নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। ইনভেস্ট বাংলা একটা পার্সোনাল ফাইন্যান্স চ্যানেল। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের একটা অত্যন্ত ভালো একটা মিউচুয়াল ফান্ড, ব্লু চিপ মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আজকে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ব্লু চিপ ফান্ড সেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তা আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড সেটা কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে 23 মে 2008-এ মার্কেটে প্রথমবার এটা লঞ্চ হয়েছিল। মানে বুঝুন, এটা প্রায় 15 ইয়ার্স ধরে কিন্তু মার্কেটে রয়েছে এবং খুব ভালো রেজাল্টস কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা দিয়ে আসছে। এই মিউচুয়াল ফান্ডটা যে বেঞ্চমার্কটাকে ফলো করে সেটা হচ্ছে নিফটি 100 TRI টোটাল রিটার্ন ইন্ডেক্স। এই যে বেঞ্চমার্ক সেটাকে এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু ফলো করে থাকে। 31 মে আপনি যদি দেখেন তাহলে সেখানে গ্রোথ অপশানে এর এনএভি ছিল 97.80 আর ডাইরেক্টে এটা ছিল 106.71। এই ফান্ডটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, এসআইপি করতে পারেন, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানও কিন্তু এখানে আপনি পাবেন, আর সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানও কিন্তু আপনি এখানে পাবেন। এই চারটে অপশানই কিন্তু এই মিউচুয়াল ফান্ড স্কিমটাতে আপনি পেয়ে থাকবেন। আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডে যতগুলো ফান্ড আছে তাদের মধ্যে কিন্তু এই ব্লু চিপ মিউচুয়াল ফান্ডটা অত্যন্ত জনপ্রিয় ও খুব ভালো পারফরমেন্স করা একটা ফান্ড। তো এই ফান্ডটা নিয়ে আজকে আমরা আলোচনাটা আগে করব। এটা একটা ওপেন ক্যাটাগরির ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেখানে কিনা 80% অবধি এর যে এক্সপোজার সেটা কিন্তু লার্জ ক্যাপ ফান্ডে বা লার্জ ক্যাপ যে স্টকস সেগুলোতে কিন্তু রয়েছে। আর এটা কিন্তু একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড, আপনাকে আগেই বললাম। আর লার্জ ক্যাপ মানে তো আপনি জানেন যে টপ যে 100টা ফান্ড আছে মার্কেটে, যেগুলো মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে কিন্তু টপে আছে, সেইগুলোতেই কিন্তু এই ফান্ডটা বেসিক্যালি ফোকাস করে থাকে। তো এটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে আপনি বলতে পারেন। এই মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি মিনিমাম 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনি এখানে এসআইপি চালু করতে চান তাহলে কিন্তু সেটা মাত্র 100 টাকা থেকেই শুরু করা সম্ভব। আর রিডেমশনের জন্য কিন্তু কোনো লিমিট নেই, আপনি যত খুশি টাকা আপনার পুরো টাকাটাই কিন্তু রিডিম করতে পারবেন। এক্সিট লোড নিয়ে যদি কথা বলি তাহলে আপনি যদি এই ফান্ডটাতে 1 বছরের আগে এক্সিট করেন, মানে আপনার ইনভেস্টমেন্ট যদি 1 বছরের মধ্যেই যদি আপনার রিডিমশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে এনএভি তার 1% কিন্তু কেটে নেওয়া হবে। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যদি 1 বছরের বেশি থাকে, মানে 1 বছর পর যদি আপনি উইথড্র করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এক্সিট লোড দিতে হবে না। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, যখনই আপনি এক্সিট করতে চাইবেন সেই সময় কিন্তু আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। মিউচুয়াল ফান্ডটার এক্সপেন্স রেশিওটা কী? এক্সপেন্স রেশিও যদি আপনি রেগুলার ফান্ডার অপশানে যান সেক্ষেত্রে 1.49% পার অ্যানাম, আর যদি ডাইরেক্টে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এটা 0.9% পার অ্যানাম। এক্সপেন্স রেশিও যত বেশি হবে ততই কিন্তু আপনার থেকে বেশি ওরা চার্জেস নেবে বা আপনার এনএভি সেই হিসেবে কিন্তু ডিডাক্ট হবে। কিন্তু যত কম হবে এক্সপেন্স রেশিও ততই কিন্তু লাভ। আপনারা কিন্তু অবশ্যই কম যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু প্রেফার করবেন। এই স্কিমটার রিস্কোমিটারটা আপনি নিশ্চয়ই একবার দেখবেন। আর রিস্কোমিটার যদি দেখেন তাহলে আপনি এখানে দেখবেন যে এটা কিন্তু একটা ভেরি হাই রিস্ক ক্যাটাগরির একটা ফান্ডে কিন্তু আসে। তো এখানে দেখেছেন আপনি যে 6টা যে ক্যাটাগরি আছে, লো টু মডারেটলি হাই এবং ভেরি হাই। এটা কিন্তু ভেরি হাই ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে যদি আপনি দেখি তাহলে দেখুন এখানে মে 24-এ যদি আপনি দেখুন, যেখানে লার্জ ক্যাপ এক্সপোজার ছিল এই ফান্ডটার 89.6%, মিড ক্যাপে কিন্তু মাত্র এটা 9.6%, আর স্মল ক্যাপে কিন্তু 0.8%। আপনি বুঝতে পারছেন যে এটা ম্যাক্সিমাম এক্সপোজার কিন্তু লার্জ ক্যাপ ফান্ডগুলোতেই কিন্তু হয়েছে। যে টপ 10টা স্টকস এই মিউচুয়াল ফান্ডটা হোল্ড করছে সেগুলো হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লারসন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস লিমিটেড, ভারতী এয়ারটেল, আল্ট্রাটেক সিমেন্ট, আর লাস্ট হচ্ছে সান ফার্মা। তো এই টপ 10টা হচ্ছে এদের টোটাল হোল্ডিংস। কিন্তু এগুলো ছাড়াও টোটাল যে হোল্ডিং সেটা হচ্ছে 72টা স্টকস কিন্তু এই মিউচুয়াল ফান্ড স্কিমটাতে আপনারা দেখতে পাবেন। এবার যদি ইন্ডাস্ট্রি স্পেসিফিক এক্সপোজার যদি আমি মিউচুয়াল ফান্ডটা দেখি তাহলে দেখুন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এটা 18.8% কিন্তু ইনভেস্টমেন্ট, অটোমোবাইল সেক্টরে এটা 10.6%, পেট্রোলিয়াম প্রোডাক্টে দেখুন 9.4% এক্সপোজার আছে, আইটি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা 7.5% ইনভেস্টমেন্ট করছে, কনস্ট্রাকশনে দেখুন 6.8%, আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজির যে কোম্পানিগুলো আছে সেগুলোতে এটা 5.4% ইনভেস্টমেন্ট করেছে। আর সিমেন্ট
যে ক্যাটাগরিটা আছে সেখানে 4.8% এক্সপোজার নিয়েছে। টেলিকম ইন্ডাস্ট্রিতে দেখুন 4%, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে 3.6%, আর পাওয়ার সেক্টর এটা হচ্ছে 3.1%। তো মোটামুটি আপনি দেখুন বুঝতেই পারছেন যে টপ 10টা ইন্ডাস্ট্রি আছে সেখানে এর কী এক্সপোজার সেটা কিন্তু এই চারটা থেকে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখি যে এই মিউচুয়াল ফান্ডটাতে রিটার্ন কীরকম দিচ্ছে। তো দেখুন এটা আমি একটা গ্রাফের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে যে এই ব্লু যে কার্ভটা আছে সেটা হচ্ছে গিয়ে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিফের যে রিটার্ন সেটা, আর এই যে ইয়েলো যে কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই বেঞ্চমার্ক, যেটাকে কিনা এই মিউচুয়াল ফান্ডটা ফলো করে। তো এইখানে দেখুন এই দেখুন এইখান থেকে যখন থেকে এটা আমি দেখাচ্ছি জুলাই 23 থেকে এখন জুলাই 24 অবধি দেখুন লাস্ট এক বছরে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডটা সেটা কিন্তু তার বেঞ্চমার্ক থেকে কিন্তু অনেকটাই বেশি রিটার্ন দিয়েছে। তো এটা একটা ভালো খবর যে এই রিটার্নটা এর বেঞ্চমার্ক থেকে কিন্তু বেশি দিয়েছে। যদি এবার এটাকে আমি এই রিটার্নটাকে যদি সিএজিআর এর মাধ্যমে দেখাই তাহলে আপনারা একটু দেখুন স্কিমটা 1 ইয়ার যে সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটা সেটা হচ্ছে 36.65%। আর যদি দেখুন এটা হচ্ছে নিফটি 100 টিআরআই যেটাকে কিনা ওরা বেঞ্চমার্ক হিসেবে ফলো করছে, সেখানে কিন্তু এটা দেখাচ্ছে 28.86। তার মানে এটা কিন্তু এর বেঞ্চমার্কের থেকে ভালো রিটার্ন কিন্তু দিচ্ছে। আপনি যদি 3 বছরের সিএজিআর দেখেন তাহলে এই ফান্ডটা যেখানে এর যে 3 বছরের সিএজিআর যেটা হচ্ছে 19.64 সেটা কিন্তু এর বেঞ্চমার্কের থেকে কিন্তু বেশি। বেঞ্চমার্ক এখানে মাত্র 15.46%। আর 5 ইয়ার্স যদি দেখেন তাহলে দেখুন এই ফান্ডটা 5 ইয়ার্সের দিয়েছে 17.70% সিএজিআর, আর এর যে বেঞ্চমার্ক সেটা কিন্তু দেখুন 15.66%। আর সিন্স ইনসেপশন যদি দেখেন তাহলে দেখুন যবে থেকে এই ফার্মটা লঞ্চ করেছে তবে থেকে দেখুন 15.28% কিন্তু রিটার্নে দিয়ে আসছে। আর অন্যদিকে যদি এর বেঞ্চমার্কটা দেখেন তাহলে কিন্তু দেখুন সেটা 11.87, তাহলে এখানেও দেখুন কিন্তু এটার বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন কিন্তু আপনাকে দেখাচ্ছে। এটা কিন্তু রিটার্ন যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু এটা ভালো। এই রিটার্নে কি ট্যাক্স ট্রিটমেন্ট হবে? এটা যেহেতু একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড তাই এখান থেকে আপনি যে রিটার্নটা পাবেন সেখানে যদি আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন পান, মানে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা যদি আপনি 1 বছরের আগে রিডিম করেন, সেই ক্ষেত্রে আপনাকে যে রিটার্নটা আপনি পেয়েছেন ইনভেস্টমেন্টের উপরে যে এক্সেসটা তার উপরে আপনাকে 15% রেটে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু অন্যদিকে যদি আপনি 1 বছর পরে রিডিম করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এলটিসিজি ট্যাক্স দিতে হবে 10% রেটে। কিন্তু আপনার 1 লাখ টাকার ওপরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যে অ্যামাউন্টটা হচ্ছে তার উপরে কিন্তু 10% রেটে ট্যাক্স দিতে হবে। কিছু রিস্ক রেশিও নিয়ে এবার আমরা আলোচনাটা করি। এই মিউচুয়াল ফান্ডটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা আপনি দেখুন 12.07। অন্যদিকে এর যে বেঞ্চমার্ক বা যেটা যে ক্যাটাগরি সেটাতে দেখুন ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 12.92। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে তত কিন্তু ভালো, তত কিন্তু ভোলাটিলিটি তার মানে লো। এই ক্ষেত্রে দেখুন এর যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা 12.92 থেকে কিন্তু এটা কম 12.07, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো সাইন। এবারে দেখুন বিটাটা দেখুন, বিটা হচ্ছে এই ফান্ডটার বিটা 0.89, আর অন্যদিকে এই যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে 0.95। বিটা 1-এর থেকে যত কম হবে ততই কিন্তু ভালো, তার মানে ভোলাটিলিটি লো। এই ক্ষেত্রে যে ক্যাটাগরি যে অ্যাভারেজ সেটা হচ্ছে 0.95, অন্যদিকে এই ফান্ডটার কিন্তু বিটা হচ্ছে 0.89, এটাও কিন্তু খুব ভালো একটা বিটা। আচ্ছা, শার্প রেশিও, ট্রেনার রেশিও দেখুন আর জেসন আলফা, এই তিনটেতেই দেখুন আপনারা যে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিন্তু ফান্ডটা যে রিটার্নটা সেটা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে। দেখুন শার্প রেশিও দেখুন 0.65, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ সেখানে ফান্ডটার যে শার্প রেশিও সেটা হচ্ছে 0.99, এটা কিন্তু ভালো। শার্প রেশিও 1 বা 3-এর মধ্যে থাকুক বা 3-এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো, আর এই ক্ষেত্রে এটা ক্যাটাগরি অ্যাভারেজ থেকে কিন্তু ভালো দেখাচ্ছে। অন্যদিকে যে ট্রেনার রেশিও সেটাও কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ থেকে বেশি এবং এর বেশি থাকাটাই কিন্তু প্রয়োজন। আর যে জেসন আলফা, এই আলফাটা যত বেশি হবে ততই কিন্তু ভালো, ততই কিন্তু আপনি বেশি রিটার্ন পাচ্ছেন বেঞ্চমার্কের কম্প্যারিজনে। তা এই ক্ষেত্রে এটা দেখুন 4.37, অন্যদিকে ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 0.19, তা এটাও কিন্তু ভালো। ফান্ডটা খুব ভালো এবং ফান্ডটা মোটেই কিন্তু খারাপ ফান্ড না, এটা বেশ ভালোই ফান্ড, খুব কনসিস্টেন্টলি দীর্ঘ 15 বছর ধরে এই ফান্ডটা মার্কেটে আছে। এবার তাহলে এই মিউচুয়াল ফান্ডটাতে কি আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, কাদের জন্য এই মিউচুয়াল ফান্ড স্কিমটা ভালো এবং কারা এটাতে ইনভেস্টমেন্ট করবে? এই ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টাররা লার্জ ক্যাপ স্টকসে এক্সপোজার নিতে চান এবং যারা জানেন যে লেস ভোলাটাইল যে স্টকসগুলো হয়ে থাকে, লার্জ ক্যাপ হয়ে থাকে, সেখানে যদি আপনি এক্সপোজার নিতে চান তাহলে চোখ বন্ধ করে কিন্তু এই ফান্ডটা খুব ভালো পারফরমেন্স করছে। এই ফান্ডটাকে অবশ্যই কিন্তু আপনারা একবার চেক করতে পারেন। এই ক্ষেত্রে এই ফান্ডটা যে ফান্ডামেন্টালসগুলো খুব ভালো, কারণ এগুলো সমস্ত লার্জ ক্যাপে কিন্তু এর ম্যাক্সিমাম এক্সপোজারটা নিচ্ছে।
আর এই ক্ষেত্রে দেখেছেন কত ধরনের আলাদা আলাদা সেক্টরে এরা ইনভেস্টমেন্ট করেছে, তাই ডাইভার্সিফিকেশনও কিন্তু খুব ভালো আপনি দেখতে পাচ্ছেন এই ফান্ডটার ক্ষেত্রে। তার মানে লং টার্মে যদি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে এই ফান্ডটা আপনি দেখতে পারেন। যে সমস্ত ব্যক্তিদের রিস্ক প্রোফাইল লো, যারা কম রিস্ক নিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফান্ডটা যথেষ্ট ভালো। আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং বা গোল বেস কোনো প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং করতে চান তাহলে এই ধরনের ফান্ড কিন্তু আপনি অবশ্যই আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তাহলে আজকের মতো এতটাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরও কিছু যদি জানতে চান তাহলে নিচে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। ধন্যবাদ।